দর্শক, জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের বিনোদন জগতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুজলা সুফলা শস্য শ্যামলা সৌন্দর্যে ঘেরা এই বাংলা সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের সৌন্দর্যের আরেকটি রূপ দেখার জন্য দর্শনার্থীরা সারা বাংলাদেশ থেকে যেখানে ছুটে যায় সেটি হচ্ছে চট্টগ্রাম। সেই চট্টগ্রামে অবস্থিত বঙ্গোপসাগর এবং কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত ওয়াটার বাস টার্মিনাল যুগেই যদি আমরা একটু ভিতরে প্রবেশ করি, কর্ণফুলী পর্যটন নগরী গড়ে তুলেছেন কর্তৃপক্ষ। আমরা যতটুকু জানতে পেরেছি, ওয়াটার বাস টার্মিনাল করা হয়েছিল বিগত সরকারের আমলে। সে কিছুদিনের মধ্যেই যখন সেই ওয়াটার বাস টার্মিনাল বা ওয়াটার বাস যে চলাচলের যে মাধ্যম সেটি বন্ধ হয়ে যায়, তৎপরবর্তীতে কিছুদিনের জন্য চালু হয়েছিল এই যে জাহাজ। আমি যে জাহাজটির উপরে অবস্থান করছি, এই জাহাজ যুগে 2-3 দিনের একটি সফরে সেন্ট মার্টিন যাওয়া হতো। কর্তৃপক্ষের কোনো না কোনো ভাবে নির্দেশনার গ্যাপ থাকায় সেটিও বন্ধ হয়ে যায়। তখন কর্তৃপক্ষ তাদের চিন্তা ভাবনা বা পরিকল্পনা চেঞ্জ করে এই যে জাহাজটিকে, এই সুন্দরী জাহাজটিকে একটি পর্যটন স্পট হিসেবে তারা তৈরি করেছেন। এখানে আমরা দেখতে পাই যে কোথায় এসছো তুমি? এনায়েত বাজার থেকে। কার সাথে এসেছো? বাবা মার সাথে এসেছো। গুড। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো মা? প্লেতে পড়ো। কেমন লাগছে তোমার এই যে সুন্দর জায়গাটিতে এসে? খুব ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি মা? আমার নাম বিবি ফাতিমাতুন মানহা। মানহা। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4 এ পড়ি। কার সাথে এসেছো এখানে? আমি আমার বাবা মার সাথে এসেছি। বাবা মার সাথে এসেছো। কেমন লাগছে তোমার এই সুন্দর জায়গাটিতে এসে? এসে? ভালো লাগছে এই সুন্দর জায়গাতে এসে। সুন্দর জায়গাতে এসে খুব ভালো লাগছে। দর্শক, আমরা কথা বিগত সরকারের আমলে, যদিও সেটা দীর্ঘায়ু হয় নাই, কিছু অল্প কিছুদিনের মধ্যে সেটা বন্ধ হয়ে গিয়েছে। তৎপরবর্তীতে আমরা কিছুদিন পরে জানতে পেরেছিলাম যে আমার পিছনে যে জাহাজটি ভাসমান রয়েছে নদীর উপরে বা সাগরের উপরে, সেই জাহাজ যুগে সেন্ট মার্টিন যাওয়া হতো। জানি না, হয়তো কর্তৃপক্ষ কিছুদিনের মধ্যেই সেই সেন্ট মার্টিন যাওয়ার ইয়াটিও ক্লোজ করে দিয়েছেন। কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করছি চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য যে সকল দর্শনার্থীরা সারা বাংলাদেশ থেকে চট্টগ্রামে আগমন করেন, তাদের জন্য একটি সুন্দর সুখবর বার্তা নিয়ে আজকে আলোচিত প্রতিদিনের সহ বাচ্চাদের যে বেবি আইটেম গুলো আছে সেরকমই ব্যবস্থা রেখেছেন। আমরা আরো বিস্তারিত জানবো জাহাজের ভিতরে প্রবেশ করার পরবর্তীতে। দর্শক গুলো আছে সেরকমই ব্যবস্থা রেখেছেন। আমরা আরো বিস্তারিত জানবো জাহাজের ভিতরে প্রবেশ করার পরবর্তীতে। দর্শক, নদী এবং ওয়াটার বাস টার্মিনালের যে মাঝখানে যে নদীর যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে যদি আমরা মনে করি যে এটি একটি সুন্দর ব্রিজ, ঝুলন্ত ব্রিজ হিসেবেও যদি আমরা ফটোশুট করতে চাই, সেটাও করতে পারি। সুন্দর একটি ব্রিজের মাধ্যমে ব্রিজের সংযোগ ধরে আমরা কিন্তু জাহাজে প্রবেশ করব। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জাহাজের মূল ফটকে প্রবেশ করব এবং জাহাজের ভিতরে থাকা প্রত্যেকটি দর্শক চট্টগ্রামে আছি তারা মোটামুটি জাহাজ এবং সমুদ্রের সাথে অনেকটা পরিচিত হলেও দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করা এবং দেশের বিভিন্ন জায়গায় থাকা মানুষগুলো জানেন আসলে অনেকের কল্পনারও বাহিরে যে জাহাজ দেখতে কেমন হয়, জাহাজের যে এটা প্রস্থ কেমন, জাহাজ দ্বারা কিভাবে এত এত টনকে টন মালামাল এক দেশ থেকে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়ে আসলে যে দূর দূরান্তে থাকা, যেমন চট্টগ্রামের বাহিরে থাকা বা বন্দর থেকে দূরে থাকা অনেক মানুষজন এগুলা কল্পনাও করতে পারেন না। যাই হোক দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে জাহাজের পাশে তারা সুন্দর একটি সুইমিং পুলের ব্যবস্থা করেছেন, যে এখানে হয়তো শিশুরা চাইলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে এখানে সুইমিং করা যায়। এই সুন্দর সুইমিং পুলটি উপভোগ করার মতোই একটি দৃশ্য। তারা যে তাদের জাহাজকে ঘিরে যে পর্যটন শিল্পের আরো এক ধাপ বাড়ানোর জন্য তারা এখানে সুন্দর একটি সুইমিং এর ব্যবস্থা করেছে। সুইমিং এর যে পাশেই নদীর উপরে ভাসমান আরেকটি জাহাজের উপরে আবার তৈরি করেছেন তারা সুইমিং পুল। তাদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে দ্বিগুণ করে দেওয়ার জন্য তারা এই সুইমিং পুলটি এখানে তৈরি করেছেন। এখানে সম্ভবত ছোট ছোট কোমলমতি শিশুরা সুইমিং করতে পারবে সেরকমের পরিবেশ তারা রেখেছেন। পাশাপাশি আরো কি আছে, এটা হয়তো এই জাহাজ থেকে যদি মালিকানা এমনি ইয়া করে রাখা হয়েছে। আগে যখন ওয়াটার বাস চালু ছিল তখন হয়তো এটা সাময়িক। সাথে এসছো তুমি? আমার বাবা মায়ের সাথে এসেছো। আচ্ছা, কেমন লাগছে তোমার এই যে এত সুন্দর? এখানে কি সুইমিং করেছো তুমি?
না কখনো করি না। সুইমিং করো না, কিন্তু এই সুইমিংটা নিয়ে মানে খেলছো, হ্যাঁ খেলছি। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। সেই ভাসমান জাহাজের যদিও ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে আমরা সেরকম কোনো কিছুই আমাদের চোখে পড়েনি। তো যখন আমরা থার্ড ফ্লোরে উঠলাম, একদম এটা সম্ভবত এটা জাহাজের উপরতলায় এসে আমরা সুন্দর একটি হল রুমের মতো একটি ব্যবস্থা আমরা এখানে দেখতে পেয়েছি। তারা এখানে আপনারা যারা বড় বড় সেমিনার করতে চান, বিভিন্ন সংগঠন সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যদি কোনো সেমিনারের আয়োজন করতে চান, তাদের জন্য এখানে তারা একটি মঞ্চ ব্যবস্থা করেছেন এবং পাশে একটি হল রুমের মতো ব্যবস্থা করেছেন, যেটি আমাদের চোখে পড়ার মতোই। এই দৃশ্যটি মূলত পুরো জাহাজ জুড়ে চোখে পড়ার মতো একটি হল রুমে আমরা দেখতে পেয়েছি। নিচতলায় আছে কয়েকটি কেবিন, যে কেবিনগুলোকে তারা যে হোটেলের রুমের মতো করে তারা যে রাত যাপন করার জন্য মানুষের জন্য ভাড়া দিচ্ছেন এবং যে মানুষকে রাত যাপন করার সুযোগ করে দিচ্ছেন। জানি না এখানে যে ফ্যামিলি নিয়ে কতজন আসেন এবং কতজন যে এই সুবিধাটা বা ভোগ করেন, কিন্তু তারা এটাকে যে একটা ব্যবসার যে একটা পলিসি, সেটা যে তাদের যে বিজনেস পলিসি সেটাকে একটু ব্যতিক্রম ধর্মী করে ভাসমান যে যে নদীর উপরে বা সাগরের উপরে যে ভাসমান জাহাজটিকে তাদের একটি পর্যটন স্পট হিসেবে তারা এটাকে তৈরি করেছেন। পর্যটন স্পট হিসেবে তৈরি করে তারা ব্যবহার করছেন ওয়াটার বাস টার্মিনালের যে মূল জেটি বা টার্মিনাল আছে, সেই টার্মিনালটিও তারা তাদের প্রয়োজনে ব্যবহার করছেন। যদিও এই বাস কর্তৃপক্ষের কারোর সাথে আমরা এই বিষয়ে কোনো কথা বলি নাই, আমরা কথা বলবো পর্যটন শিল্পের সাথে যারা জড়িত আছেন তাদের সাথেও আমাদের কথা বলা। তৎপরবর্তী আমরা দেখতে থাকুন, আমাদের নিউজে আমরা বিস্তারিত বেরিয়ে আনার। জাহাজটি ঘুরে আমরা জনগণের সাথেও কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এটি কারো কাছে ভালো লাগার, কারো কাছে মন্দ লাগার, কারো কাছে অনুমোদন আছে, কারো কাছে অনুমোদন নাই। ওভারঅল সবকিছু মিলিয়ে আমরা জাহাজের একটি প্রতিবেদন পতেঙ্গা নেভাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এই জাহাজ সম্পর্কে চট্টগ্রামে বসবাসরত মানুষরা আপনারা কতটুকু জানেন এবং কি কি জানতে পেরেছেন কমেন্টে জানিয়ে যাবেন। জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন, রেবেকা সুলতানা, রেখা চৌধুরী, চট্টগ্রাম।